চলুন আজ একটা গল্প শুনি। একটা এমন গ্রহের গল্প যার আকাশ থেকে পানির বদলে ডায়মন্ড পড়ে। একটা এমন প্রকৃতির প্রক্রিয়ার গল্প যা পৃথিবীর কোনো রাজ্যে দেখা যায় না। কেমন হতো যদি বৃষ্টিতে পানি না পড়ে হীরা পড়তো? ভাবুন তো, আপনার ছাতার উপরে খটখট করে পড়ছে শত শত ক্যারেটের হীরা। রাস্তার ড্রেন ভরে যাচ্ছে রত্ন দিয়ে। লোকজন ছুটে বেড়াচ্ছে, কেউ এক ফোঁটা ধরতে পারলেই কোটিপতি। অলিক শোনালেও মহাবিশ্বে এমন এক জায়গা সত্যি আছে যেখানে আকাশ থেকে হীরা পড়ে। না, এটা কল্পবিজ্ঞান নয়, এটা কোনো কবিতার লাইনও নয়, এটা এক মহাজাগতিক বাস্তবতা। আর সেই জায়গাটির নাম শনি গ্রহ। শনি সৌরজগতের ষষ্ঠ গ্রহ। পৃথিবী থেকে অনেক অনেক দূরে থাকা এই গ্রহটি যেন মহাশূন্যের রাজা। তার মাথায় শোভা পাচ্ছে অসংখ্য রিং, বরফ, ধূলিকণা আর পাথরের। এই রিং দেখে মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে বিস্ময়ে তাকিয়ে থেকেছে। কিন্তু এই সৌন্দর্যের পর্দার নিচে লুকিয়ে আছে ভয়ানক এক বাস্তবতা। শনি গ্যাস জায়ান্ট। তার কোনো শক্ত জমি নাই। বাইরে হাইড্রোজেন, ভেতরে হিলিয়াম। তার বুকে ঝড় হয় এতটাই ভয়ঙ্কর, যার একটি ঝড় পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলতে পারে। আর এই ঝড়ই জন্ম দেয় মহাজাগতিক হীরা। চলুন এবার জানা যাক কিভাবে এই মহাজাগতিক হীরা তৈরি হয়। শনি গ্রহের আকাশে আছে বিপুল পরিমাণ মিথেন গ্যাস। এই গ্যাস বাতাসে ঘুরে বেড়ায় শনির বিশাল মেঘপুঞ্জের মাঝে। কিন্তু মেঘের মধ্যে লুকিয়ে থাকা সবচেয়ে ভয়ঙ্কর শক্তিটা হলো বজ্রপাত। এই বজ্রপাত পৃথিবী থেকেও 1000 গুণ বেশি শক্তিশালী। আর যখন এই বজ্রপাত আঘাত করে মেঘের গায়ে, তখন মিথেন গ্যাসটা ভেঙে চুরমার হয়ে যায়। একটা রাসায়নিক বিস্ফোরণ ঘটে। মনে করুন মেঘের মধ্যে আগুন ধরে গেছে, আর সেই আগুনের মধ্যে জন্ম নিচ্ছে কালো ছায়ের মতো কার্বনের ছোট ছোট ধুলো। এই কার্বনের কণা আকাশে ভাসে, তবে বেশিক্ষণ না। তারা ধীরে ধীরে শুরু করে নিচের দিকে নামা, ঠিক যেমন আগুনের ছাই পড়ে। আর এই পড়া মানে শুরু এক রূপান্তরের পথ। নিচে নামার সঙ্গে সঙ্গে বাড়ে চাপ, বাড়ে তাপমাত্রা। এই চাপ এতটা বেশি যে কার্বনের ছাই তখন রূপ নেয় গ্রাফাইটে। এই গ্রাফাইট আরও নিচে নামে, আর একসময় পৌঁছে যায় এমন এক স্তরে যেখানে চাপ আর তাপ একসাথে মিলে শুরু করে এক আলকেমি, এক মহাজাগতিক রূপান্তর। এই চাপে গ্রাফাইটের পরমাণুগুলো বদলে ফেলে তাদের গঠন। তারা ঢুকে পড়ে এক নতুন নিরেট কঠিন বন্ধনে। সেই বন্ধনের নামই হলো হীরা। হ্যাঁ, মেঘের ধুলা থেকে শুরু করে ছাই, গ্রাফাইট আর শেষে হয়ে যায় ডায়মন্ড। এ যেন মহাকাশের ভেতরেই বসে আছে এক মহাশক্তি, যিনি বজ্র দিয়ে কার্বন গড়ে তুলছেন আর চাপ দিয়ে বানিয়ে ফেলছেন রত্ন। এবার সেই হীরা শুরু করে ঝরতে। না, এটা আর ধুলো না, এটা এখন ঠাস বেঁধে থাকা এক একটি হীরার কণা আকাশ থেকে বর্ষিত হচ্ছে। হয়তো প্রতিটা হীরা 0.5 সেন্টিমিটার সাইজের, আবার হয়তো কয়েক সেন্টিমিটার পর্যন্ত বড়। নাসার গবেষকদের মতে বেসবল সাইজের হীরাও তৈরি হতে পারে শনিতে। এই হীরা পড়তে থাকে ঠিক যেন পৃথিবীর বৃষ্টির ফোঁটার মতো, কিন্তু তারা পরে সহস্র গুণ ভারী হয়ে। বিজ্ঞানীরা বলছেন শনিতে প্রতিদিন প্রতি মুহূর্তে হাজার হাজার কিলোগ্রাম হীরা আকাশ থেকে নিচে পড়ছে। ভাবুন তো সেই দৃশ্য কেমন হতে পারে। মেঘের নিচে দাঁড়িয়ে আপনি, আর চারদিক থেকে পড়ছে চকচকে হীরার কণা। দ্য ডায়মন্ড রেইন, বাস্তবের রূপকথা। আপনি হয়তো ভাবছেন তাহলে শনির নিচের স্তরে জমে থাকা উচিত হীরার পাহাড়। কিন্তু দুঃখজনকভাবে যেখানে হীরা পড়ছে সেখানে তাপমাত্রা এত বেশি, চাপ এত ভয়ানক, সেই হীরা গলে যাচ্ছে। হয়তো শনির গভীরে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর সুন্দর হীরার গলিত সাগর, যেটার অস্তিত্ব আমরা শুধু অনুমান করতে পারি।
2013 সালে নাসা এবং ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার গবেষকরা প্রকাশ করেন শনির বায়ুমণ্ডলে হীরার বৃষ্টি সম্ভব। তাদের গবেষণায় দেখা গেছে প্রচণ্ড চাপ ও তাপে কার্বন পার্টিকেলগুলো হীরায় রূপান্তরিত হয়। ক্যাসিনি স্পেসক্রাফট, যেটি প্রায় 13 বছর ধরে শনির কক্ষপথে ঘুরেছে, তার পাঠানো তথ্যে মেঘ, চাপ ও তাপমাত্রার তথ্য বিশ্লেষণ করে এই ধারণা আরও শক্ত হয়। বিশেষজ্ঞদের মতে প্রতি বছর শনিতে তৈরি হতে পারে প্রায় 15 মিলিয়ন ক্যারেট হীরা। ভাবুন তো, যদি আমরা কোনোভাবে এই হীরা সংগ্রহ করতে পারতাম। শনি থেকে এক বক্স হীরা এনে ফেললেই পৃথিবীর হীরার বাজার ধসে পড়ত। একটা আংটির দাম হতো মাত্র 1 কাপ চায়ের সমান। কিন্তু দুর্ভাগ্যজনক সত্যি হলো, এই হীরা খালি চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, তুলে আনা তো দূরের কথা। কারণ সেই জায়গায় পৌঁছানোর আগেই মানবদেহ তো দূরের কথা, স্পেসক্রাফটও পড়ে যাবে।